আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাদিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিয়ে বাড়ির শাহি রেজালা রেসিপিটি দেখার জন্য। বিয়ে বাড়ির সবগুলো খাবারই কিন্তু খুবই মজার হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর মাংসের রেজালা। অনেকেই এই গরুর মাংসের রেজালা বা শাহি রেজালা নাম শুনলে মনে করে এটা তৈরি করতে হয় অনেক ঝামেলা পোহাতে হয় বা অনেক উপকরণের দরকার হয়। আসলে বিষয়টা কিন্তু একদমই সেরকম না। খুবই সহজভাবে এবং অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঘরেই বিয়েবাড়ির স্বাদে শাহি রেজালা তৈরি করা যায়। আজকে সেরকম একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। এই রেজালা তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তবে একইভাবে কিন্তু এই রেজালা খাসির মাংস দিয়েও তৈরি করা যাবে। রেজালা তৈরি করার সময় গরুর মাংসে হাড় চর্বি সহ নিলে কিন্তু খেতে ভালো লাগে। বিয়েবাড়ির রেজালার যে একটা মাখো মাখো গ্রেভিটা হয় সেটা তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, কিছু বাদাম এবং 1/2 কাপ পরিমাণ টক দই পানি সহ ব্লেন্ড করে নিব। এই মিশ্রণটা কিন্তু অবশ্যই রেজালাতে ব্যবহার করতে হবে সেই শাহি একটা ফ্লেভার পাওয়ার জন্য। এখন আমি একটি বড় প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রেজালায় সাধারণত তেলের পরিমাণটা একটু বেশি হয়। তারপর এতে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি গরম মশলাগুলো অ্যাড করব। গরম মশলা এবং পেঁয়াজ হালকা ভেজে তাতে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। স্বাদমতো কিছুটা লবণ, 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেজালা রান্না করার সময় মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটাও তত বেড়ে যাবে। প্রয়োজন হলে আরও কিছুটা পানি অ্যাড করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2-3 বার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলার গায়ে এরকম তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। গরুর মাংস মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। এই পানির মধ্যেই কিন্তু মাংসগুলো পুরোপুরি কষিয়ে নিয়ে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মাঝে আমি কিন্তু 2-3 বার নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। তবে এই লিকুইড মিল্কের পরিবর্তে আপনারা পানিটাও দিতে পারেন, তবে মিল্কটা দিলে আপনাদের রেজালায় একটি শাহি ফ্লেভার চলে আসবে। তারপর এতে আমি পেঁয়াজ বেরেস্তা, বাদাম এবং টক দইয়ের যে একটা মিশ্রণ, কাঁচামরিচ এবং কিশমিশ দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জয়ফল ও জয়ত্রী গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নিতে হবে। ঝোলটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। মোটামুটি মাখো মাখো অবস্থায় যখন চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে।
এখন আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই গরুর মাংসের রেজাল্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই খুব বেশি ভালো থাকবেন। পরবর্তী আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।